হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী করছো তোমরা সবাই? তো আজকে আমি দেখো চলে এসেছি চা করতে। তো প্রত্যেক দিন সকালেই চা করতে হয়, তো সেটা হয় র চা। আমি যেহেতু খাই না, আর আমি র চা করি, পরে আবার দুধ চাও হয় যদি রুটি করি বা কিছু করি। তো সেই জন্যই তো এখন বসিয়ে দিয়েছি বরের জন্য চা, আর বড় ওদিকে শুয়ে আছে। আর আজকে জানো তো ওয়েদারটা কিন্তু খুব ভালো, মানে কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, তাই জন্য আজকে একদমই গরমটা নেই, আর বেশ ভালো ওয়েদারটা। রোদ্দুর আছে বাইরে, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, কিন্তু গরমটা নেই। আর এদিকে এই যে চিনিটা ঢালা হয়নি, তাই জন্য চিনিটা ঢেলে নিচ্ছি। তো কালকে রাতে চিনি এনেছে, ডিম এনেছে, অনেক কিছুই নিয়েছিল, তো সেগুলো আর গোছানো হয়নি। কিছু কিছু গুছিয়েছি, কিছু কিছু গোছাইনি, তো সেগুলোই এখন এই যে চিনিটা ঢেলে নিচ্ছি। আর ওদিকে এই যে চিনি ঢালতে ঢালতে জলও কিন্তু গরম হয়ে গেছে, তো ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চা পাতা একদমই অল্প পরিমাণে লাগে র চা করতে গেলে। আর তার মধ্যে খাবে হচ্ছে একজন, আমি তো খাবোই না, খাবে একজন, তো তার জন্য একদমই অল্প করে চা বসানোও হয়েছে। আর আজকে ভাবছি কী রান্না করব, কারণ ঘরে কিচ্ছু নেই, মাছও নেই, কিছু নেই, আছে ডিম আছে আর কিছু নেই। তো সবজি টবজি কিচ্ছু নেই, ভাবছি একটু দোকানে যাব, দেখি কী সবজি পাই, তো সেখান থেকেই নিয়ে আসবো। তো চলো, এই করতে করতে আমার চাও হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। আর তার আগে একটু জল খেয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে জল খাওয়া হয়নি, কাজ বাজ তো সব হয়ে গেছে। আর আমি প্রত্যেক দিনে যে এখানে চা যখন করতে আসি তখন জল খেয়ে নিই সকাল সকাল। তো জলটা খেলে পরে বেশ ভালো হয়, সকালবেলা উঠে খালি পেটে জল খেতে হয়। তোমরাও খেও। আর তোমাদের ওদিকে কেমন ওয়েদার একটু বলো, কারণ কালকে ঝড় বৃষ্টিতে প্রচুর অনেক ক্ষতি হয়েছে, ঠিক আছে, অনেক শুনলাম অনেকজন মারাও গেছে, কিন্তু আমাদের এদিকে খুব একটা সেরকম হয়নি, কিন্তু প্রচুর মানে ঝড় বৃষ্টি ভালোই হয়েছে, এই জন্য ওয়েদারটা আজকে খুব ভালো। তো এই দেখো, এই যে আমার লাল চা বলো র চা বলো তৈরি হয়ে গেছে 1 কাপ। এবার বরকে গিয়ে সেটা দেবো, আর তারপরে আবার সকালে কি খাবো সেটাও আবার তৈরি করতে হবে। তো চলো, আর এই দেখো রোদ্দুর দেখো তোমাদের দেখাবো বলে, তাই জন্য এই যে একটু বাইরে বেরিয়েছি দরজাটা খুলে। আর এইদিকে এই যে, তো একটু সাইডে একটু সাউন্ড আসতে পারে, যেহেতু আমাদের আশেপাশে ঘর রয়েছে, তো যাই হোক একটু ম্যানেজ করে নিও। আর এই যে রোদ্দুর দেখো, এই যে আমি শুধু হাতটা একটু বের করেছিলাম তো তোমাদের দেখাবো বলে, প্রচুর রোদ্দুর। তো চলো এবার দরজাটা আবার বন্ধ করে দেবো, কারণ যেহেতু রাস্তার সামনে ঘর, খুলে রাখলে না প্রচণ্ড গরম, এটা একটা তাপ আসে। এই যে বন্ধ করে পর্দাটা দিয়ে দিলাম। তারপরে সকালের আবার খাবার করতে হবে। আজকে করেছি হচ্ছে এই যে গোলা রুটি। তো তোমরা বলতেই পারো যে দিদি তুমি প্রায়ই গোলা রুটি করো, তার একটাই কারণ কি জানো তো, মানে গোলা রুটি করলে তাড়াতাড়ি হয়ে যায়, আর গরমের মধ্যে এটা সেটা করতে ইচ্ছা করছে না কিছুদিন থেকেই, তো সেই জন্যই গোলা রুটি আর চা। তো বেশ ভালোও লাগে খেতে, খারাপ লাগে না, তাই জন্যই করি গোলা রুটি। কিন্তু খেতে তো অনেক কিছুই ইচ্ছা করে, কিন্তু গরমের জন্য করতে ইচ্ছা করে না, তাই সেই জন্য। আর আমাদের তো রাস্তার সামনে একদম ঘর, তার মধ্যে টিনের ঘর, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো দেখো এই যে বরকে তো দিয়ে দিয়েছিলাম, খেয়ে চলে গেছে, আমরাও খেয়ে নিয়েছি। আর তারপরে দোকান থেকে এই যে আলু, তারপর হচ্ছে গিয়ে ঝিঙে, পোস্ত, যা যা লাগবে, আদা, সব কিছু নিয়ে চলে এসেছি। তো এরপর হচ্ছে রান্না করব, কিন্তু তার আগে ভাবছি, বিছানাটা গুছিয়েছি কিন্তু চাদরটা ভেবেছি চেঞ্জ করব। তো অনেকদিন 2-3 দিন থেকেই ভাবছি যে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করতে হবে, তারপরে যেটা পেতে রেখেছিলাম সেটাও চেঞ্জ করতে হবে। এদিকে চাদরটা পুরো চেঞ্জ করে নিয়েছি, বালিশের ওয়ারগুলোও ভরে নিয়েছি, এখন বেশ ভালো লাগছে। তো ঘর তো আগেই গুছিয়ে নিয়েছিলাম, তো এইগুলো বাকি ছিল, করে নিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে ঝিঙে আলু পোস্ত যেটা করেছি, আর ছেলেকে বললাম যে বাবা একটু ভিডিওটা করে দে, তো ওই যে করে দিল। আর এই ঝিঙে আলু পোস্তটা আজকে দিয়েছে হচ্ছে একটু পেঁয়াজ, তো আমি পেঁয়াজ দিয়ে করি না যদিও বা, তো জায়ের মেয়ে বললো যে ভালো লাগে, তো সেই জন্য করেছিলাম, আর সত্যিই ভালো লাগে খেতে। আর তোমরা যারা যারা মানে পেঁয়াজ ছাড়া করো, কোনো একদিন পেঁয়াজ দিয়ে ট্রাই করে দেখো, মানে পেঁয়াজটা শুধু ভেজে দিতে হবে, পেস্ট করে দিতে হবে না, শুধু ভেজে দিতে হবে। আর এদিকে হচ্ছে এই যে ডিম আর সয়াবিন দিয়ে করেছিলাম। আর এই যে দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে ঝিঙে আলু পোস্ত, আর হচ্ছে ডিম দিয়ে সয়াবিন দিয়ে, আর তার সাথে ছিল হচ্ছে চাটনি, যেটা আগেই করে রেখেছিলাম। তো চলো আজকের জন্য এইটুকুই, টাটা।